নমস্কার বন্ধুরা, মাইক্রোসেন্স ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমরা তো মাছের মাথা দিয়ে সম্ভবত মুড়িঘণ্ট করে থাকি, কিন্তু মাছের কাঁটা দিয়ে কি কখনো মুড়িঘণ্ট করেছো বা খেয়েছো? না করে থাকলে এই ভিডিওটা তোমাদের জন্য। এখানে নিয়ে নিয়েছে মাছের কাঁটা। মাছের কাঁটাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন নুন হলুদ দিয়ে মাছের কাঁটাগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল, নিয়েছে আলু, বেগুন আর গোবিন্দভোগ চালটাকে কিন্তু ধুয়ে নিয়েছে। এখন মাছের কাঁটাগুলোকে ভেজে নেবে, তার জন্য দিয়ে দিচ্ছে গরম তেলে। দেখো দিয়ে এখন কিন্তু একটু ভালো করে নেড়ে দেবে। তো কাঁটাগুলোকে একটু ভালো করেই ভাজতে হবে। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে, এখন মা নামিয়ে নিচ্ছে। আর আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই তেলে এই রান্নাটা করে নেবে। ফোড়নেছে গোটা জিরে, একটা তেজপাতা আর কেটে রাখা আলুর পিসগুলোকে আগে দিয়ে দিচ্ছে। আলুগুলোকে একটু ভেজে দিয়ে দেবে কেটে রাখা বেগুনগুলো। তো এখন আলু আর বেগুনটাকে একটু ভালো করে ভেজে এরপরে দিয়ে দিবে হলুদের গুঁড়ো, আদা বাটা আর লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর গোবিন্দভোগ চাল। তো এখন এই সবগুলোকে একটু ভালো করে ভেজে নিবে। দেখো মা একটু নেড়ে দিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। দেখো ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিবে। তো দেখো বন্ধুরা, প্রায় কিন্তু কষানো হয়ে এসছে। এখন দিয়ে দিবে ভেজে রাখা কাঁটাগুলো, মানে কাতলা মাছের কাঁটা। এই কাঁটাগুলোকে দিয়েও কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানোটা হয়ে যাবে তখন কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দিবে। দেখো বন্ধুরা, মা কিন্তু একটু পরপরই নেড়ে দিচ্ছিল যাতে কড়াইতে লেগে না যায়। আর দেখো প্রায় কষানো হয়ে গিয়েছে, তার জন্য মা দিয়ে দিয়েছে পরিমাণ মতো জল। জলটা কিন্তু বেশি পরিমাণে দেয়নি, অল্পই দিয়েছে। এখন এটা 5 থেকে 6 মিনিটের জন্য ফুটিয়ে নেবে। প্রায় জলটা কিন্তু শুকিয়ে এসছে। এখন গরম মশলা আর জিরের গুঁড়োটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবে। দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর দেখো বন্ধুরা, কাতলা মাছের কাঁটা দিয়ে মুড়িঘণ্ট কিন্তু একদমই রেডি। এখন শুধু নামানোর পালা। তো মা একটা বাটিতে নামিয়ে নিচ্ছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর এই রেসিপিটি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে।